আপনারা বিজয় উল্লাস করছেন, একটু থামেন, একটু থামেন। দেশে এখনও সংকট কাটেনি। কিভাবে কাটেনি? পুলিশ সেনাবাহিনীর উপরে গুলি করছে। পুলিশ সেনাবাহিনীর উপরে গুলি করছে। ইতিমধ্যে বাড্ডায় এই গোলাগুলি হয়েছে। কারা? এখনও আপনারা অনেকে ভাবছেন যে অস্তিত্ব নাই, আওয়ামী লীগের অস্তিত্ব নাই। না, এখনও আছে। কিছু মন্ত্রী, কিছু নেতা এখনও সেটার শেল্টার দিচ্ছে পুলিশকে। ইতিমধ্যে পুলিশ সেনাবাহিনীর উপরে গোলাগুলি করছে। কেন? বাংলাদেশ কি আর গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে? ভারত থেকে কিন্তু এটা পরিচালনা করা হচ্ছে। ভারতে কিন্তু একটা সুবিধা নিতে পারে। আপনারা একটু সজাগ থাকবেন। আপনারা বিজয় উল্লাস বাদ দিয়ে আপনারা সংখ্যালঘুষ্ঠ কারো উপর আপনারা মানে যে কেউ কারো ঘর বাড়ি কারো কিছু কাউকে এখন কোনোভাবে হেনস্থা করবেন না। দয়া করে আজকে ভিডিওটা যারা দেখছেন অন্তত শেয়ার করে দিবেন সবার উদ্দেশ্যে। সবার উদ্দেশ্যে বলতেছি, পরিস্থিতি এখনও গোলাটে। পরিস্থিতি যত দ্রুত সম্ভব ছাত্র সমন্বয়ক ভাইদের উপরে আমার বিশ্বাস, যত দ্রুত সম্ভব একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটি সরকার গঠন করুন। যতক্ষণ পর্যন্ত এটা দেরি হবে ততক্ষণ কিন্তু পরিস্থিতি গোলাটে হওয়া শুরু করবে। কারণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। গেলে একটি গৃহযুদ্ধ শুরু হবে, বাংলাদেশ শেষ। আর একজন তৃতীয় পক্ষ এটা সুবিধা গ্রহণ করবে, যেমন ভারত। ভারতে বসে কিন্তু কল্যাণী এড়াচ্ছে। আপনারা একটু সাবধান হন। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। সবাই সজাগ দৃষ্টি রাখুন। কারো উপরে সম্পদ বা কারো উপরে কারো সংখ্যালঘুষ্ঠ উপরে মানে কারো উপরে আপনারা হামলা কোনো কিছু করবেন না, দয়া করে। দয়া করে ইন্ডিয়া কিন্তু সুবিধা সুবিধা নেবে এখানে। বাংলাদেশটাকে নিয়ে নিবে, তারা একটা সুবিধা নেবে, বেনিফিট পাবে। তারা লাগাই দিছে এখন পুলিশের আর সেনাবাহিনীর মধ্যে। সবাই একটু সতর্ক হন, ধৈর্য ধরুন, নিজেকে একটু কন্ট্রোল করুন। আমি আবারও বলছি, পরিস্থিতি কিন্তু গোলাটে হয়ে গিয়েছে। বাংলাদেশের পরিস্থিতি এখন ঢাকায় ভয়াবহ অবস্থা, জাস্ট ভয়াবহ। জাস্ট আপনারা ভাবুন কী হতে চলছে বাংলাদেশে, কী হতে চলছে। আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক, যে যেখানে আছেন নিরাপদে থাকুন। পুলিশ কেন হঠাৎ করে সেনাবাহিনীর উপর গুলি করবে? মানে বুঝে আসে আপনার? বুঝে আসে হঠাৎ করে কেন গণভবন তালা খোলা থাকবে? কেন সহসাই সংসদ ভবনে ঢুকতে পারবেন কিভাবে? এত সহজ? প্রশ্ন কিন্তু থেকে গেল। সাবধান।